নমস্কার, আমি দেবনাথ বর্মন আপনাদের নিগম সুধা সংস্কৃত চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি ব নিয়ে আলোচনা করব বলে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্গীয় ব এবং অন্তস্থ ব আমরা বাংলা বর্ণমালায় বা হিন্দি বা সংস্কৃত বর্ণমালায় ব্যঞ্জন বর্ণমালায় আমরা দুটি ব পাই, কিন্তু এই দুটি বয়ের উচ্চারণ এবং ব্যবহার দুটি কিন্তু আলাদা। আমরা কিন্তু এর পার্থক্যগুলো সহজে বুঝতে পারি না, যত্রতত্র ব্যবহার করি। আজকে আমরা সে বিষয়ে বিস্তারিত জানব। একটি হলো বর্গীয় ব, একটি হলো অন্তস্থ ব। তো বর্গীয় ব কেন বলা হয় এটাকে? একটি হলো আমরা দেখতে পাই যেটা প, ফ, ব, ভ, ম, আর অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, ব। এই যে আমরা দুটি ব দেখতে পাচ্ছি, এই একটি ব, এই একটি ব, দুইটি ব। এই যে প হলো একটি বর্গ, পটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বর্গ, প বর্গের অন্তর্গত। এগুলো সবগুলো বর্গীয় বর্ণ, এগুলো ফ, ব, ভ, ম। তো যেহেতু বটা একটা বর্গের অন্তর্গত, সেহেতু এই বটাকে বলা হচ্ছে বর্গীয় ব। আর এই যে অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, ব, এই বর্ণগুলিকে বলা হয় অন্তস্থ বর্ণ। এই জন্য এই বটাকে বলা হচ্ছে অন্তস্থ ব। কিন্তু আশ্চর্যের বিষয়, দুটি বই কিন্তু দেখতে একই রকম। এই বটিও যে রকম, বর্গীয় ব যে রকম, অন্তস্থ ব একই রকম। তাহলে আমরা কিভাবে বুঝবো? যখন আমরা লিখবো তখন আমরা কিভাবে বুঝবো যে এটা অন্তস্থ ব না বর্গীয় ব, অন্তস্থ ব হবে না বর্গীয় ব হবে? আমরা কিন্তু এই বিষয়গুলো ঠিকঠাক বুঝতে পারি না। আজকে সেই বিষয়গুলো একটু আমি তুলে ধরছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা বুঝলাম যে এটাকে কেন বর্গীয় বলা হয় আর এটাকে কেন অন্তস্থ ব বলা হয়, বোঝা হয়ে গেল। এবার আমরা কি দেখি, সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, ব কিন্তু এভাবে লেখা হয় বর্গীয় বটা, আর অন্তস্থ বা স্বাভাবিক। এটা কিন্তু মাঝখানে একটু কেটে দেওয়া হচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সংস্কৃত এবং হিন্দিতে বর্গীয় ব, অন্তস্থ ব। লিখতে গেলে স্পষ্টভাবে আলাদাভাবে লেখা যায়, কিন্তু বাংলায় কিন্তু সেই নিয়মটা থাকে না, এবং আমরা সেভাবে আলাদাভাবে লেখার কোনো মাধ্যমও নেই, দুটি বই একই রকম। তো এবার আমরা কিভাবে নির্ণয় করব যে কোনটা বর্গীয় ব? আমি বলে রাখছি যে যেটা বর্গীয় ব, এই বর্গীয় বটাকে বলা হচ্ছে স্বাধীন ব, আর অন্তস্থ ব যেটা, এই বটা হচ্ছে পরাধীন ব। এটি স্বাধীনভাবে উচ্চারণ হবে, যেমন সম্বল, সম্বল। দেখুন এখানে বটা নিচে ব্যবহার হয়েছে যুক্তভাবে, কিন্তু তারপরেও বটা উচ্চারণ হচ্ছে, সম্বল, স্বাভাবিক ব উচ্চারণ হচ্ছে। এটা হলো বর্গীয় ব। আর যেখানে বটা পুরোপুরি উচ্চারণ হবে না বা অন্যভাবে উচ্চারণ হবে, সেটা হলো অন্তস্থ ব। যেমন একটা লিখে দিই, দ্বিতীয়, দ্বিতীয়। এই যে বটা, দ্বিতীয় বটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, এই বটা হলো অন্তস্থ ব। আর বর্গীয় ব এবং অন্তস্থ ব চেনার আর একটা খুব সহজ মাধ্যম আছে। আমরা যখন এই বর্গীয় ব ব্যবহার করব বাংলায়, সেখানে কিন্তু বি ব্যবহার করব, বি দিয়ে লিখবো, ইংরেজিতে বি বর্ণ। আর অন্তস্থ ব যখন ব্যবহার করব তখন ডব্লিউ এ, এটা ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি, আমরা যখন দ্বিতীয় লিখবো তখন কিন্তু এই ডব্লিউটা কিন্তু এখানে ব্যবহার হবে। যেমন আরো উদাহরণ দেওয়া যায়, স্বামী, এটা হিন্দিতে সংস্কৃতে উচ্চারণ হয়ে থাকে স্বামী।
কিন্তু বাংলায় এখানে সমস্যা, বাংলায় কিন্তু এখানে সহজভাবে উচ্চারণ হয় স্বামী। স্বামী বললে কিন্তু বটা উচ্চারণ হচ্ছে না। তো এখানে আমরা কিভাবে বুঝবো? যেটা আমি বলে দিলাম যে এই বটা কিন্তু ডাব্লিউ এ দিয়ে উচ্চারণ হবে, আর এই বর্গীয় ব যেখানে ব্যবহার হয় সেখানে কিন্তু এই বটা আমরা স্বাভাবিকভাবে এই বি ব্যবহার করি। যেমন বঙ্গ, বঙ্গ লিখি বি এ, এভাবে বি দিয়ে লিখি। আর যখন আমরা স্বামী যখন লিখব তখন কিন্তু আমরা এখানে এস ডাব্লিউ এম আই, যখন ডাব্লিউ এ ব্যবহার করি ইংরেজিতে, ইংরেজির মাধ্যম দিয়ে বোঝাটা খুব সহজ হচ্ছে। যখন ডাব্লিউ এ ব্যবহার করব তখন আমরা বুঝবো যে এটা অন্তস্থ ব। আর যেখানে ডাব্লিউ ব্যবহার হবে না, বয়ের ক্ষেত্রে বি ব্যবহার হচ্ছে বা বি এ ব্যবহার হচ্ছে, তখন সেটা বর্গীয় ব। যা হোক, আজকের এই বর্গীয় ব অন্তস্থ ব নিয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।